এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন, খোলাফায়ে রাশিদিনরাও নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ, নবীজি একটু তাড়াহুড়ায় 2 রাকাত পড়ছেন, পরে সালাম ফিরাই দিছেন, কেউ আর কিছু বলে না, সাহাবারা কোনো কিছু বলে না। একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে 4 রাকাত ছিল, আপনি 2 রাকাতে সালাম ফিরিয়েছেন। এরকম কিন্তু অনেক সময় হয়, ইমাম সাহেবকে আমরা বলি কি বলি না, হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। আমাদের দরবারের এক মুয়াজ্জিন ছিল, নাম বিল্লাল, আল্লাহ বেশ তো নসিব করুক, আমিন বলেন। এরকম একদিন দেখি দিনের 11টায় আজান দিচ্ছে, তো বেচারা ফজরের পরে হয়তো 8টা 9টার পর ঘুমাইছে, তো তাড়াহুড়া করে আর ঘড়ি দেখে নাই, দিছে 11টায় আজান। সবাই গিয়ে কয়, কে বিল্লাল মিয়া, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন কি আজান দিছেন? বলে ও জোহরের আজান দিছি না, দেরি হয়ে গেছে। বলে কি জোহরে এখনো দেরি আছে, আপনি কি 11টার দিকে আজান? ও ঘুমেছিলাম। কিসে ছিলাম? ঘুমেছিলাম, খবর নাই। তো এরকম অনেক সময় হয়, ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, বান্দার তো ভুল তো হবেই, ঠিক না? আমার নবী তো আর ভুল হতে পারে না, 2 রাকাত পড়িয়েছেন। এখন যখন 2 রাকাত পড়িয়েছেন, তখন একজন সিধা সাদা সহজ সরল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন, আবু বকর, কি 4 রাকাত ছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি জানি না। হযরত ওমরের দিকে তাকালেন আমার নবী, ওমর, 4 রাকাত নামাজ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমার এখান থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না। ওসমান যুন্নুরাইনের কাছে আমার নবী বলার আগেই তিনি মাথা নিচু, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন কইরে নেই না। সুবহানাল্লাহ কয় না। হযরত ওমরের কাটকাটি ছিল এরকম, মানে ওনার 2 পাশে চড়া এরকম ছিল যে দেখতে এখনকার হাইট যদি বলি প্রায় 8 থেকে 9 ফুট। সুবহানাল্লাহ কয় না। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব এতটুকু। আমরা তো নবীজির রওজার এখানে গিয়ে এভাবে দাঁড়াই, কিংবা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই। বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস খুলে দেখেন, বাবুল আদাব খুলে দেখেন, যারা বুখারী পড়ে থাকেন তেনারা খুলে দেখেন, হাদিসটা মওজুদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই? আমরা থাকি এভাবে, ঠিক না? আমরা নবীর আওয়াজ দেন, ঠিক বুঝা যাচ্ছে? এভাবে থাকতে আমরা হয়তো এভাবে আমার নবীকে সালাম দিই। এটাতে তেনারা নারাজ হয় অনেকে, যে এভাবে নবীজিকে সালাম দেওয়া কি? ফারুক আজম কিভাবে যেতেন? ফারুক আজম প্র্যাকটিক্যালি বলছি, এভাবেও না, ইয়া রাসূলুল্লাহ, এভাবেও না, এতটুকু না, এভাবে করে আমার নবীর এখানে যখন যেতেন, এভাবে হাঁটু গেড়ে 2 পা দিয়ে